আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটার বিগত 20 বছরের যে কোয়েশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সেগুলো নিয়ে সলভ করব, এবং এগুলো সলভ করার সাথে সাথে সেগুলো নিয়ে আমরা আইডিয়া পাবো, পাশাপাশি আমরা একটু ধারণা পাবো যে আমাদের এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো বা কোন বিষয়গুলো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে এটা নিয়ে একটা ধারণা পাবো। কারণ এই টপিক রিলেটেড যখন আলোচনাগুলো করব, তো ওই রকম জিনিসগুলো বা বইয়ের থেকে ওর পাশাপাশি আরও ওই রিলেভেন্ট আর কি কি পড়া আছে আর রিলেভেন্ট কি কি ইনফরমেশন আছে সেগুলোকে মাথায় রাখতে হবে। এই টপিক এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্সের চেয়ে বেশিরভাগই জেনারেল নলেজ বা যেগুলো জ্ঞানমূলক বিষয়, যেগুলো জানতে হয়, জানার মতো বিষয়গুলো বেশি কোয়েশ্চেন আসছে। আমরা দেখি কোয়েশ্চেনগুলো প্রতি বছরই টুকটাক একটা করে কোয়েশ্চেন প্রতি বছরে আসে। তাইলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেনটা দেখি। প্রথমে দেখো লেখা আছে বাইনারি সংখ্যা দুইটা আছে, দুইটা বাইনারি সংখ্যার বিয়োগফল। আর তোমরা জানো বাইনারি সংখ্যার বিয়োগফল করার উপায়টা কি? তোমাদের এইচএসসিতে ছিল প্রথমে যাকে বিয়োগ করতে হবে তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, তারপরে আবার তার সাথে প্লাস ওয়ান করে তার টুস কমপ্লিমেন্ট বের করা, টুস কমপ্লিমেন্ট বের করে আবার তাকে যোগ করে একটা মান আসতো, যেটা অনেক লেন্দি প্রসেস, অনেক টাইম কনজিউমিং প্রসেস। তা আমরা ওই প্রসেসের দিকে যাব না, আমরা সিম্পলি একটা টেকনিক ফলো করে সেই টেকনিক করার চেষ্টা করব। নর্মালি এইভাবে বিয়োগ করা হয় না তোমাদের একাডেমিতে, তারপরেও আমরা সেই প্রসেসটা দিয়ে বিয়োগ করার চেষ্টা করব, আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। তোমাদের যদি একটু মনে করিয়ে দিই, তোমাদের যোগের নিয়ম ছিল কি? যোগের নিয়ম যোগের নিয়ম ছিল 0 প্লাস 0 ইজ ইকাল টু 0, 0 প্লাস 1 ইজ ইকাল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর ক্যারি 1। ক্যারি 1টা কি হয়? তার পরেরটার সাথে যোগ হয়ে যায়, তার পরেরটার সাথে যোগ হয়ে যায়, এটা জানো তোমরা। এখন আমরা নতুন আরেকটা নিয়ম শিখব, বিয়োগের নিয়ম। বিয়োগের নিয়ম বিয়োগের নিয়ম হচ্ছে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1, একের থেকে 0 বাদ দিলে, বাট 0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, পাশাপাশি ক্যারি 1। এই ক্যারি 1টা কি করতে হবে? তার পাশেরটার সাথে যোগ হবে। আমরা প্র্যাকটিস করে দেখাবো নি যখন। এটা আমাদের একটু স্পেশাল, এইটাকে একটু মনে রাখবা। 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। জাস্ট একটা স্পেশাল, যদি 0 থেকে 1 বাদ দেওয়া লাগে তাহলে অ্যান্সার হবে 1, বাট ক্যারি থাকবে 1। তাহলে আমরা এখন যে বাইনারি বিয়োগটা আছে বিয়োগটা দেখব। যে কোশ্চেনটা দেখো, 1 0 1 1 0 1 0 1। ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, যেটাকে বিয়োগ করতে হবে 1 1 0 0 1। বাকি তিনটে সংখ্যা আছে 0 0 0, সামনে 0 বসাই দিব, মাইনাস করব। দেখো 1 মাইনাস 1 0, 0 মাইনাস 1 0 মাইনাস 1 1, 0 মাইনাস 1 1, ক্যারি 1। ক্যারি 1টা এই যে পরের 0-র সাথে যোগ হবে, তাহলে 0 আর 1 হচ্ছে 1, 1-এর থেকে 1 বাদ দিলে হয় 0, 1-এর থেকে 1 বাদ দিলে হয় 0। এই যে 0 আর 1 ক্যারি 1 মিলে হচ্ছে 1, 1-এর থেকে 1 বাদ দিলে হয় 0। তারপরে 0 থেকে 0 বাদ 0, 1 থেকে 1 বাদ 0, 1 থেকে 0 বাদ 1, 1 থেকে আচ্ছা 0 থেকে 0 বাদ 0, 1 থেকে 0 বাদ 1। এই দেখো 1 0 1 000 1 0। আমরা যেটা পাইছি খ নাম্বারটা, এটাই আমাদের উত্তর। একের খ বা একের বি নাম্বার, একের বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে 0 থেকে 1 বাদ দেওয়ার সময় যে 1 হবে প্লাস ক্যারি 1, ক্যারি 1টা পরেরটার নিচেরটার সাথে যোগ হবে, তারপর 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ক্যারিটাকে নিয়ে। আশা করি এটা বোঝা গেছে। এই টেকনিকে তোমরা সলভ করবা, অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে কোনো কোশ্চেন আসলে। তা আমরা এদিকে দেখি 2 নাম্বার, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি? আধান পরিবাহী, আধান পরিবাহীকে ইংরেজিতে বলা হয় চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার। তো তোমরা একটু মনে রাখবা যে পি টাইপ হোক আর এন টাইপ হোক, পি টাইপ হোক আর এন টাইপ হোক, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপের
চার্জ ক্যারিয়ার হোল ইলেকট্রন দুটাই এন টাইপের চার্জ ক্যারিয়ার ইলেকট্রন হোল দুটাই। এখন ভাই এটা কি হইল ব্যাপারটা? এখন দেখো এটা কেন পি টাইপ, কারণ এর মধ্যে হোল বেশি আছে। এর মধ্যে কি বেশি আছে? হোলটা বেশি আছে। এই ক্ষেত্রে এটাকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধান বাহক। আর এটা হচ্ছে মাইনরিটি। প্রত্যেকটা সেমিকন্ডাক্টরের মধ্যে হোলও আছে, ইলেকট্রনও আছে। বাট সেটা যদি পি টাইপ হয় তার মানে হোলটা বেশি আছে, ইলেকট্রনটা কম আছে। আর এদিকে এটার মধ্যে এন টাইপে ইলেকট্রন হচ্ছে মেজরিটি আর হোলটা হচ্ছে মাইনরিটি। আর এটা কি? লঘিষ্ঠ। এখন কথা হলো, যদি তোমাকে আলাদাভাবে জিজ্ঞেস করে যে পি টাইপের গরিষ্ঠ আধান বাহক কোনটি বা মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটি, তখন তুমি উত্তর দিবা হোল। আর যদি বলে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোনটি, তাহলে বলবে ইলেকট্রন। তাই যদি তোমাকে আলাদাভাবে বলে দেয় আর যদি না বলে দেয়, তাহলে স্বাভাবিক তাপমাত্রায় দুটাই এর চার্জ পরিবাহী, দুটাই চার্জকে পরিবহন করে। তাহলে দুটাই যদি চার্জ পরিবহন করে, তার মানে দুইয়ের উত্তরটা হচ্ছে, এখানে যেহেতু কোনো আলাদাভাবে বলে দেয়নি গরিষ্ঠ না লঘিষ্ঠ এভাবে বলে দেয়নি, হোল এবং ইলেকট্রন দুটাই উত্তর, দুইয়ের ডি। পাশের চিত্রে কোন লজিক গেট এর সমতুল্য বর্তনী? দেখো যদি আমি এ কে কানেক্ট করি, একটু দেখো চিত্রটা ভালো করে, এ কে কানেক্ট করি তাও কিন্তু বাল্বটা জ্বলবে। অথবা যদি আমি বি কে কানেক্ট করি তাও কিন্তু জ্বলবে। অথবা যদি আমি এ বি দুটাকেই যোগ করি, দুটাকেই যদি বন্ধ করে দেই, লাগিয়ে দেই, তারপরও কারেন্টটা চলবে, কারেন্ট যাবে। তাহলে এটা দেখো আমি বারবার বলছি অথবা এ অথবা বি যে কোনো একটা দিলেই হলো। অথবা ইংলিশ কি? অর। তাইলে এটা কি? অর গেট এ। আর যদি এমন হতো যে এই যে এ লাইন, এই যে এ লাইন, আর এখানে আছে আমাদের বাল্ব। দেখো এ কেও লাগাতে হবে, বি কেও লাগাতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। এ চাবিটাকেও বন্ধ করতে হবে, বি চাবিটাকেও বন্ধ করতে হবে। এ চাবি বন্ধ করা, বি চাবি বন্ধ করা, এ চাবি এবং বি চাবিকে, সেটাকে এই ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যান্ড গেট। আশা করি মনে আছে তোমাদের। দেখি আমরা তারপরে যাই। দেখো এরপরে দশমিক সংখ্যা 368কে বাইনারি সংখ্যায় পরিবর্তিত করতে হবে। কিছুই না ভাই, ঠান্ডা মাথায় 368 শুরু করে দাও খেলা। 2 150 30 180 আর 4 184। দেখো এই যে 300কে অর্ধেক করলে 150, 60কে অর্ধেক করলে 30, 180, 8কে অর্ধেক করলে 2, 4, তাহলে 0। এটাকে আবারও আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে 180কে 90, 92, 0। এটাকে আবারও 2 দ্বারা ভাগ, 90কে ভাগ করলে 45 আর একে 46, 46, 0, আবার 2, 23, 0, আবার 2, তোমার কত হয় এখানে? 11, 1, আবার 2, 5, 1, 2, 2, 1, 2, 1, 0। তাইলে 1, 0, 1, 1, 1। তা কোনটা দেখো তো, কোনটার সাথে মিলে? আমরা এখান থেকে দেখতেছি 1, 0, এখান থেকে শুরু করে উপর দিকে যেতে হবে। 1, 0, 1, 1, 1, 0, 0, 0 আর একটা 0। তাহলে এটা কোনটা? 1, 0, 1, 1, 1, 4টা 0। দেখো তো 4-এর এ না? 4-এর এ। বুঝতে পারছো আশা করি। 6 আসি ভাইয়া, একটি কমন এমিটার ট্রানজিস্টরের বিটা। দেখো তোমাদের বইয়ে বিটার কিছু কথা বলা আছে। বিটাকে কি বলা হয়? কারেন্ট গেইন বিটা। আর হচ্ছে বা প্রবাহ লাভ। আর একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে প্রবাহ বিবর্ধন।
বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন সেটাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে। দেখো দুটার যে অনুপাতটা আছে দুটার অনুপাতটাই মনে রাখবা, উপরে আইসি থাকবে, কালেক্টর কারেন্ট উপরে থাকবে, বিটা যেটা আছে সেটা নিচে বেস থাকবে, তাহলে আলফার নিচে কি থাকবে, এমিটার। দুটার উপরেই কালেক্টর কারেন্টটা থাকবে, আর বিটা যেটা আছে সেটা নিচে আইবি থাকবে বা বেস কারেন্ট থাকবে, আর আলফার নিচে আই থাকবে, এমিটার কারেন্ট থাকবে। তোমরা জানো আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই কথাটাও মনে রাখবা। আবার তোমরা আলফা এবং বিটার মধ্যে বেশ কিছু সম্পর্ক জানো, বইয়ের মধ্যে দেখছো, যেগুলো মনে রাখা একটু কষ্টকর। তোমরা জাস্ট একটা সম্পর্ক মনে রাখবা, 1/α মাইনাস 1/β ইকুয়াল টু 1, এই সম্পর্কটা মনে রাখবা। এই সম্পর্কটা থেকেই একবার বের করা যায় 1/α ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/β, তাহলে দেখো বিটা প্লাস 1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1, এই সম্পর্কটা আছে তোমাদের বইয়ে, এটা তোমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে কিন্তু এটা লেখা নাই, কিন্তু তুমি মনে রাখবা এটা 1/α মাইনাস 1/β, এটার থেকে এটা বের করে নিতে পারবা, তাহলে তোমার কনফিউশন হবে না। আর এদিক থেকে তুমি আরো একটা জিনিস বের করতে পারবা, 1/βটাকে যদি ওই পাশে পার করে দাও, 1/α মাইনাস 1, তাহলে আলফা 1 মাইনাস আলফা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে এই যে এটাও ওই সম্পর্কটা বের করতে পারবো। অনেক সময় আসবে নিচের কোন সম্পর্কটি সঠিক, তারপরে হচ্ছে বিটা দেওয়া থাকবে আলফা বের করতে বলবে, আলফা দেওয়া থাকবে বিটা বের করতে বলবে, তুমি যেটাই চাও না কেন এই সম্পর্কটাকে মনে রাখবা, এটাকে একটু কষ্ট করে মনে রাখবা, এগুলোকে মনে রাখার দরকার নেই, তাহলে তোমার মধ্যে আর কনফিউশন হবে না। মনে রাখবা যে জিনিসটা যত বেশি সহজ সেটাতে তত বেশি কনফিউশন হয়, তাইলে আমাদের এটা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তা আমরা এটার উত্তরটা বের করার চেষ্টা করি। তোমরা যেটা দেখলা, যে প্রশ্নটা দেখলা, এই সবগুলো আমাদের লাগবে, যদি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে নাও আসে, অন্য কোথাও কোশ্চেনে আসবে। দেখো একটি কমন এমিটার ট্রানজিস্টরে বিটা এত, আইবি এর মান দেওয়া আছে আলফা কত, তা আইবি আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের আলফা লাগবে না, তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই বিটা প্লাস 1, বিটার মান 100, 100 জন 100ই তো, আর নিচে 100 প্লাস 1, তাহলে 100 বাই 101, অবশ্যই এই মানটা একের চেয়ে ছোট হতে হবে। দেখো হর বড়, তাহলে একের চেয়ে ছোট হবে মানটা, তাহলে এটার মান একের চেয়ে ছোট একটাই আছে 0.99, এটার উত্তর এটাই হবে, যেটা 6-এর বি নাম্বার। 6-এর বি নাম্বার। আমি কি 5 নাম্বার মিস করেছি? আচ্ছা, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পায়। পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, তবে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। মনে রাখবা, তাপমাত্রা বৃদ্ধি করা হলে তাপমাত্রা বৃদ্ধি করা হলে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়, পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। মনে রাখতে হবে অবশ্যই। তাইলে এটার উত্তরটা কি? কমবে। হ্রাস পায় মানে কমবে। 5-এর এ অর্ধপরিবাহী বলছে, খুব মনোযোগ দিয়ে দেখবা কি কি বলতেছে। পরের কোশ্চেনে আসি আমরা। খুব কি কঠিন লাগতেছে ভাইয়া? খুব কঠিন না, একদম সিম্পল। এখন বলতেছে একটি অর্ধপরিবাহী পদার্থের জন্য নিচের কোনটি সঠিক? আমরা পরে দেখি, বোঝার চেষ্টা করি। 0 কেলভিনে পরিবাহী ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। পরিবাহী ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। তুমি মনে রাখবা যে অর্ধপরিবাহী, লিখে নাও, অর্ধপরিবাহী 0 কেলভিনে, অর্ধপরিবাহী 0 কেলভিনে কোনো বিদ্যুৎ পরিবহন করে না। কোনো বিদ্যুৎ পরিবহন করে না। কোনো বিদ্যুৎ পরিবহন করে না এর মানে কি? 0 কেলভিনে এর কোনো মুক্ত ইলেকট্রন নেই বা পরিবাহী ইলেকট্রন নেই। তাহলে অর্ধপরিবাহীর 0 কেলভিনে কোনো পরিবহন ইলেকট্রন থাকে না। তাহলে সবগুলো ইলেকট্রন কোথায় থাকে? সকল ইলেকট্রন যোজন ব্যান্ডে থাকে। যোজন ব্যান্ডে থাকে। কোথায় থাকে? যোজন ব্যান্ডে থাকে। তার মানে যোজন ব্যান্ড থাকে পূর্ণ, আর পরিবহন ব্যান্ড থাকে একবারে শূন্য। কোনটা আছে দেখো তো?
সি নাম্বার, 0 কেলভিনে যোজন ব্যান্ড পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড খালি থাকে। 0 কেলভিন থেকে আস্তে আস্তে তাপ বাড়াইলে কিছু কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডের দিকে আসতে শুরু করে, কিছু কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে আসতে শুরু করে। তখন যে হচ্ছে যোজন ব্যান্ডটা কিছুটা আংশিক পূর্ণ হয় আর পরিবহন ব্যান্ডটা কিছুটা আংশিক পূরণ হয়। তাইলে সেটা হবে যদি স্বাভাবিক তাপমাত্রা লেখা থাকতো, তাহলে স্বাভাবিক তাপমাত্রায় যোজন ব্যান্ড আংশিক পূর্ণ, পরিবহন ব্যান্ড কিছুটা পূর্ণ, এরকম একটা ব্যাপারটা। তাহলে এইটার জন্য 0 কেলভিনে অবশ্যই 7 সি নাম্বার। এরপরে আসি আমরা 8 নাম্বার। একটি কমন বেস ট্রানজিস্টর বিন্যাসে অ্যামিটার প্রবাহ লেখা আছে। অ্যামিটার প্রবাহ না ভাই, এমিটার প্রবাহ। এমিটার প্রবাহ 1.25 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর প্রবাহ 8 × 10⁴ অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা দেখি, আমরা করার চেষ্টা করি যে এমিটার প্রবাহ মানে আইই ইজ ইকুয়াল টু 1.25 মিলি অ্যাম্পিয়ার। 1.25 মিলি অ্যাম্পিয়ারকে 1.25 × 10⁻³ অ্যাম্পিয়ারও লেখা যায়, বা 12.5 × 10⁻⁴ অ্যাম্পিয়ার। তুমি চাইলে এই অ্যাম্পিয়ারকে, এই যে এই মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারো, অথবা আরেকটা দেওয়া আছে আই বেস। আচ্ছা, কালেক্টর প্রবাহ দেওয়া আছে 8 × 10⁻⁴ অ্যাম্পিয়ার। এটা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করবা, অথবা এই অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিবা। তাহলে আই ই সমান সমান আমরা জানি আইসি প্লাস আইবি, চাইছে আইবি, দেন আইই মাইনাস আইসি। হোয়াট ইজ আইই? আইই ইজ 12.5 আর এটা 8 × 10⁻⁴ অ্যাম্পিয়ার। এখান থেকে বিয়োগ করলে হয় 4.5 × 10⁻⁴ অ্যাম্পিয়ার। কোনটা উত্তর ভাইয়া? 8 এ নাম্বার, 8 এ। তোমরা আরো অনেক ফাস্ট হবে আমি আশা করতেছি। অর্ধ পরিবাহী ডায়োড তৈরিতে, ডায়োড তৈরি করা, ডায়োড মানে দুইটা অংশ। তোমরা কি এটা জানো যে ওড মানে পা বা পদ, তাহলে ডায়োড মানে দ্বিপদ। এই যে দ্বিপদ, যার মধ্যে একটা পার্ট হচ্ছে পি টাইপ, একটা পার্ট হচ্ছে এন টাইপ। আর যদি হয় এটা ওড বা ট্রায়োড, তার মানে এটা ত্রিপদ, একটা পি থাকে, দুইটা এন থাকে, অথবা দুটা পি থাকে, একটা এন থাকে, তিনটা পা বিশিষ্ট, তিন পদ বিশিষ্ট। এই ট্রায়োডটাকে বলা হয় ট্রানজিস্টর, ট্রায়োডটাকে কি বলা হয়? ট্রানজিস্টর। তাহলে আমাদের ডায়োড চাইছে, ডায়োডে একটা পি থাকে, একটা এন থাকে, তাহলে 1 এন টাইপ অ্যান্ড 1 পি টাইপ, যেটা হচ্ছে একটু মনে হয় সম্ভবত ভুল করছে, ডি নাম্বারটা উত্তর হবে, ডি নাম্বারটা। 1 এন টাইপ অ্যান্ড 1 পি টাইপ লেখা আছে, দুটাই এন টাইপ লেখা আছে, কিন্তু এটা হবে পি টাইপ। তাইলে 9 ডি। 10-এ আসি আমরা। 10 নম্বরে দেখো, কমন বেস ট্রানজিস্টর বিন্যাসে এমিটার কারেন্ট এত, কালেক্টর কারেন্ট এত, বেস কারেন্ট কত? তাহলে আমরা বের করব, একটু দেখি এমিটার কারেন্ট। তাইলে আমরা সূত্র কি জানি? আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে আমাদের লাগবে আইবি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইসি। আইই এর মানটা দেওয়া আছে 1.2 মিলি অ্যাম্পিয়ার। 1.2 মানে মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ 1.2 মাইনাস 9 × 10⁻⁴। আমি এটাকে চেঞ্জ করে 12 × 10⁻⁴ করে নিচ্ছি। এক দশমিকটাকে ওই পাশে পার করে দিলাম, 9 × 10⁻⁴। দেন 12 থেকে 9 বাদ দিলে 3 × 10⁻⁴, যেটা এখানে কোথাও নেই, তবে আমি লিখতে পারি 0.3 × 10⁻³ অ্যাম্পিয়ার, যেটা মিলে 10-এর বি এর সাথে, 10-এর বি হলো অ্যান্সার। 11-তে আসি। এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয়। এন টাইপ মানে কি? নেগেটিভ টাইপ, তার মধ্যে ইলেকট্রন বেশি আছে। এন টাইপগুলোতে ইলেকট্রন বেশি থাকে, যে সিলিকন তো আছেই, তার পাশে আবার ইলেকট্রন থাকে, এক মানে অধিক ইলেকট্রন হতে হলে কি ইলেকট্রনের ঘাটতি হওয়া যাবে না। যদি এর মধ্যে সিলিকন কত, যদি চতুর্যোজি, তার মানে এর মধ্যে দিতে হবে পঞ্চযোজি, 5টা যোজনী বিশিষ্ট, 5টা ইলেকট্রন বিশিষ্ট। ফলে কি হবে? একটা ইলেকট্রন একাধিক থাকবে। তার মানে এন টাইপ তৈরি করার জন্য আমাদের
পঞ্চযোজী দরকার, পঞ্চযোজী। আর যদি পি টাইপ তৈরি করি তাহলে আমাদের ত্রিযোজী দরকার, ত্রিযোজী মানে তিনটা ঘাটতি থাকবে যার মধ্যে। তাহলে 11 ডি 12। দেখো লেখা আছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যখন পিএন ডায়োডের পি প্রান্তে এবং ঋণাত্মক প্রান্ত যখন পিএন ডায়োডের এন প্রান্তে। মানে বলতেছে যে এই যে এরকম একটা ডায়োড ছিল, এটার পজিটিভ প্রান্ত পি প্রান্ত এন, বলতেছে পি প্রান্তের সাথে পজিটিভ অংশ ব্যাটারির, এন প্রান্তের সাথে নেগেটিভ অংশ যদি এমন থাকে, তাহলে এটার মধ্যে যে বায়াসটা তৈরি হবে সেই বায়াসটা কেমন হবে, সম্মুখী হবে নাকি বিমুখী হবে। মনে রাখবা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, এই ঘটনাটা করা হলে এটা সম্মুখী বায়াস হয়, সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস হয়। এটা সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস হয়। আর যদি পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ থাকে, এন এর সাথে পি, পি এর সাথে এন, এরকম যদি থাকে তাহলে সেটা বিমুখী হয়। এটা কোনটা হবে, এটা সম্মুখ বায়াস বা 12 ডি। এরপরে 13তে আসি। একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে সিলিকনের সাথে যেটি যোগ করতে হয়, পি টাইপ। পি টাইপ করতে হলে আমরা কিছুক্ষণ আগে জানলাম, পি টাইপ করতে হলে ত্রিযোজী দিতে হবে। ত্রিযোজী কারা, এই যে বাঙালি, আলমগীর, গেল, ইন্ডিয়া, টুরে বা অন্যান্য আরো অনেকভাবে রাখছো, টিআর সম্ভবত, টিআর। তাই এখান থেকে দেখো ইন্ডিয়াম, ইন্ডিয়াম, ইন্ডিয়ামটা এখানে আছে ডি নাম্বারে, বাকি একটাও নাই। বাকি সবগুলো কিন্তু পঞ্চযোজী, বাকি সবগুলো কি পঞ্চযোজী, এরা সবাই ত্রিযোজী। আর পঞ্চযোজীগুলো কি, পঞ্চযোজী নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। তাহলে এই যে এইগুলো দেখো আর্সেনিক সমস্যা বিদ্যমান, তাহলে এগুলো তো অবশ্যই না, আমাদের লাগবে না, আমাদের লাগবে ত্রিযোজী। ত্রিযোজীর মধ্যে আছে 13 ডি নাম্বার, আশা করি এটা বোঝা গেছে। তারপরে 14 নম্বরে আসো। যদি একটি ট্রানজিস্টরে তাপমাত্রা বৃদ্ধি পায় তবে কি হয়। ট্রানজিস্টর কি দিয়ে তৈরি, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। আর সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধি হইলে রেজিস্ট্যান্স হ্রাস পায়, তা রোধ হ্রাস পায়, কিছুক্ষণ আগেই দেখলাম। তাহলে 14 হচ্ছে বি। 15তে আসো। একটি সমাকলিত বর্তনী, এটা শুনেই মনে হচ্ছে একটা আজব জিনিস, সমাকলিত। তোমরা কি জানো ইন্টিগ্রেশনের বাংলা মিনিং হচ্ছে সমাকলন। তাহলে ইন্টিগ্রেশন মানে যদি সমাকলন হয়, তাহলে সমাকলিত বর্তনীর ইংরেজি কি, ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আইসির কথা শুনছো, যেটার মধ্যে অনেক কিছু থাকে কিন্তু আকারে অনেক ছোট হয়, মানে দেখতে যে এরকম একটা লম্বা পা থাকে, অনেকগুলো পা, পোকার মতো দেখতে হয়, কালো কালারের। তাহলে এটাকে বলা হয় আইসি। তাহলে আইসির মধ্যে ট্রানজিস্টর থাকে, ডায়োড থাকে, রেজিস্টর বা রোধ থাকে, বাট ইন্ডাক্টর থাকে না, ইন্ডাক্টর থাকে না। ইন্ডাক্টর মানে কি, ইন্ডাক্টর মানে হচ্ছে তার কুণ্ডলী, তার কুণ্ডলী বা আবেশক, যেটা ট্রান্সফারের মধ্যে থাকে, তার ট্রান্সফারের মধ্যে, এটা এর মধ্যে থাকে না। তাহলে মনে রাখবা আশা করি কোনটা, ইন্ডাক্টর থাকে না। 15 ডি। এরপরে আসো এনপিএন ট্রানজিস্টর এ ইলেকট্রনের মূল প্রবাহ কি, ইলেকট্রনের মূল প্রবাহ কি। তোমাদের আগে আমি একটু দেখাই এনপি আর পিএনপি ব্যাপারে একটু জানাই, যে তোমরা ট্রানজিস্টর নিয়ে একটা কথা মনে রাখবে, একটা কথা, যে এনপিএন, এনপিএন ট্রানজিস্টর এর এমিটার কারেন্ট এমিট করে, এমিট করে। ট্রানজিস্টরের এমিটার কারেন্ট এমিট করে, সেই জন্যই এইটা দেখতে এই রকম। এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। চিত্রটার মধ্যে এই যে এইভাবে অ্যারো দেওয়া থাকে, মানে এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, আই চলে যাচ্ছে, দেখো আই চলে যাচ্ছে, দেখো তো। বেস দিয়ে কিন্তু খুব কম কারেন্ট যায়, খুব কম কারেন্ট।
এখন কালেক্টর আর এমিটারের মধ্যে সবসময় ইলেকট্রনের মূল প্রবাহ বা তড়িতের মূল প্রবাহটা হয়। কালেক্টর, এমিটার আর কালেক্টরের মধ্যে তড়িতের মূল প্রবাহটা হয়, তড়িতের মূল প্রবাহ। এখন দিকটা কি হয়, তড়িতের দিকের বিপরীতে ইলেকট্রনের দিক, ইলেকট্রনের দিক। এখন দেখো তো এনপিএন, এটা কি এনপিএন, এনপিএন এ কারেন্ট, মূল কারেন্টটা কালেক্টর থেকে এমিটারে যায়। দেখো কালেক্টর থেকে এমিটারে যায়, কালেক্টর থেকে এমিটারে যায় কারেন্ট। তাহলে ইলেকট্রন কোন দিকে যায়, এটা তো আই। আর যদি আমি বলি ইলেকট্রন, ইলেকট্রন বলবো এমিটার থেকে কালেক্টরের দিকে যায়, কারণ ইলেকট্রনের দিক তড়িৎ প্রবাহের দিকের উল্টা, তড়িৎ প্রবাহের দিকের উল্টা। তোমরা জানো চলতড়িতের জ্ঞান থেকে, কালেক্টরের থেকে এমিটারে যায় তড়িৎ, তাহলে এমিটার থেকে কালেক্টরের দিকে যায় ইলেকট্রন। তাহলে এটার উত্তর হবে ইলেকট্রন এমিটার থেকে কালেক্টরের দিকে যায় 16 সি। তাহলে এখান থেকে আমরা আরো একটা জ্ঞান লাভ করব যে যদি ঘটনা এইটা হয় তাহলে পিএনপিতে কি হবে যদি আসে পরবর্তীতে। পিএনপির চিত্র কি রকম জানো? পিএনপির চিত্র এই যে এইভাবে প্রবেশ করে, এইভাবে প্রবেশ করে। এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। তাহলে এটা কি যাচ্ছে বলো তো, এটা তড়িৎ যাচ্ছে। পিএনপিতে তড়িৎ এমিটার থেকে কালেক্টরে যায়, তাহলে ইলেকট্রন কালেক্টর থেকে এমিটারের দিকে যায়। পিএনপিতে কারেন্ট এমিটার থেকে কালেক্টরের দিকে যায়, তাইলে ইলেকট্রন কালেক্টর থেকে এমিটারের দিকে যায়, এমিটারের দিকে যায়। তাহলে আশা করি পারবা ইনশাআল্লাহ। তোমাদের প্রবলেমটা এটা নিয়ে সলভ হয়ে গেছে। দেখো লাস্ট, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে 5 যোজি মেশালে তৈরি হয় 5 যোজি মানে বেশি, এন টাইপ, এন টাইপ তৈরি হয়। বি নাম্বার 17 বি। আমি আশা করব এই চ্যাপ্টারটা অনেকখানি তোমরা বুঝতে পারছো। পাশাপাশি এখান থেকে তুমি যা যা দেখলা যে এই যে সিম্পল সিম্পল কথাগুলো আসে, এটা দিয়ে অধিকাংশ জিনিস কভার হয়ে গেছে। তারপরও তোমরা তোমাদের বইয়ের লাস্টের কিছু ম্যাথগুলো প্রবলেম সলভ করবা, সিম্পল সিম্পল ছোট ছোট ম্যাথগুলো সলভ করবা, হাত দিয়ে করার চেষ্টা করবা। পাশাপাশি বইটাকে একটু যদি রিডিং করার চেষ্টা করো, একটু খুব বেশি আলোচনা রিডিং করার দরকার নাই, হালকা পাতলা রিডিং করবা পড়বা। পাশাপাশি তোমরা অন্যান্য যে ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবা। এই করে আজকের মতো শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।